রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। হাসির সুতোয় বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোয় বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। কি আশ্চর্য, আমি তো এরকম টিপিক্যাল টিচার না যে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার এগুলো করতে হবে। আমি তো প্রফেশনাল কোনো টিচার না, আমি তো তোমাদের আগের ব্যাচ, জাস্ট পার্ট টাইম জব। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে, পারবে তো? আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। এরপর আরেকদিন আসবো, সেদিন ভিতরে ঢুকবো, শুধু ভিতরে ঢুকবো না, উঠিয়ে নিয়ে যাবো। তুই কাজলকে ভুলে যা না। তুই এগুলা কি কস? আমি ভুলে যাবো কাজল রে? জিন্দেগি তো না। আসলে আমি বুঝতে পারিনি যে গভর্নেন্সের চাকরিটা এরকম হবে। ইটস ওকে, অন্য যারা আবেদন করেছে তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেব, আর না পেলে আবার বিজ্ঞাপন দেব। আমি তাহলে আসি। অবশ্যই। আসসালামু আলাইকুম। আরে কাজল, আমার তো বিশ্বাসই হইতেছে না যে তোর আমি এমনি দেখে পালাবো। এই যে দেখি একটু তাকান, এখানে আরো একজন আছে। আরে না, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। তোরা কেমন আছিস? এই তো আছি। এই শোন না, তুই কোত্থেকে আসছিস? এই একটা চাকরির খোঁজে গেছিলাম, অফারটা ভালোই ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চাকরি না হয় না করা গেল, আমাদের বাসা তো যাওয়া যায়। তোদের বাসা এখানে কোথায়? আরে কাছেই, চল বাসা। আচ্ছা না হয় দূরেই হলো, কেন যাতে সমস্যা কি? এতদিন পর তোর সাথে দেখা, চল। কোনো সমস্যা নেই, চল চল চল। তুই সবার কাছ থেকে নিজের আড়াল করতেছিস কেন? হই না তো, আমি শুধু নিজের কাছ থেকে আড়াল করতেছি। পারতেছিস? চেষ্টা তো করতেছি। আর চেষ্টা করা লাগবো না, নে কথা বল। কারণ আমি কথা বলবো, আগে কর না।
ধর, আমি আসতেছি। হ্যালো কাজল, কাজল, কাজল তুমি নয়ন, কেমনে পারতেছো তুমি আমার সাথে কথা না কয়ে থাকতে? তুমি তো জানো না কাজল, আমার দিন কেমনে যায়, এই রাত কেমনে কাটে। তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? কেন কান্তাছি জানি না কাজল। তুমি তো গ্রামে আছো, তোমার আর দুঃখ কি? তুমি গ্রামে নাই, আমার দুনিয়াতে কেউ নাই কাজল। দুনিয়াটা বড় কঠিন নয়ন, বড়ই কঠিন। এত অল্পে কান্দে চলবো? তুমি আমার কান্দনে হাসতাছো কাজল, আমার দুঃখ তুমি বুঝবা না কাজল, বুঝবা না। তোমার দুঃখ বুঝি বলেই তো তোমার ফোন দিই নয়ন। কামটা তুমি ঠিক করো না কাজল, তোমারে বুঝাইতে পারুম না। এই আমার আমার যে কত কষ্ট হইতাছে কাজল। এখানে পড়ালেখার অনেক চাপ, অনেক পড়ালেখা করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। সামনের সপ্তাহে আমার ভর্তি পরীক্ষা। থাক থাক, তুমি ফোন করো নাই ঠিক আছে, তুমি পড়ালেখা করতেছো, তুমি জানো না এতে আমার কত খুশি লাগতেছে। তুমি মন দিয়া পড়ালেখা করে কাজল, আমি চাই তুমি অনেক বড় হও। রাখো, ফোন রাখো। কথাই তো কইতে চাইছিলি না, এখন দেখি নয়নের জন্য কাঁদতে কাঁদতে সাগর বানায় ফেলছিস। আসলে নয়ন ভালো ছেলে রে। আচ্ছা বাদ দেও কথা, অন্য কথা বল। জানি তো নয়নের সবটুকু তোর হলেও আমার তো বন্ধু নাকি। মাইজা বউ ছোট বউ রং ঢঙের কাপড় পরছে, তুমি আবার বাদ পড়লে কে? আবার জিগায় বাদ দিলাম কে? আমি যদি এইরকম সাজগোজ পোশাক আশাক নিয়ে থাকতাম তাহলে এই টেবিলে এত পদের খাবার তোমার কপালে জুটতো না, বুঝছো? খাওয়া দাওয়া করে দিন না, বুঝছেনি? আর আমরা যে কোন সাজনের কথা, সাজনের লাগি তো চেহারা থাকুন লাগে নাকি? বালা চেহারা না হইলে সাইজে কি করবেন আপনি? তোর কি মনে হয় তোর চাইতে আমার চেহারা খারাপ? না, তোমার চেহারা ঠিকই আছে, তোর সব তেরে সাজলে মানায় না। মানে সবার মুখে সাজটা ঠিক ভালো লাগে না, বুঝছেনি বুবু? আর আপনি তো শুধু আপনার মুখ আর চুল নিয়ে গরিমা করেন, এরকম গরিমা করেন না, আল্লাহ চুলের আঘাত একদম শয়তান ঝুলাই দিব। যত বড় মুখ না তত বড় কথা। হাসপাই, আচ্ছা তুমি কোন গস পিঠা দিয়া সেকেন্ড ওয়াইফের মুখের কথারে মাপলা, তারপর আবার হিসাব মিলাই দিলা? চুপ থাক ছোট, তোর এখনো হিসাবের খাতা খোলানোর সময় হয় নাই। আগে মাজ্জার হিসাবের খাতাটা মিলাইয়া লো। তোমরা থামবা, থামো। আমার হিরো বাড়িতে আসছে আর দুই ভিলেন মিলা কি শুরু করছে? আই পুলি পুলি, ফ্রিজ থেকে কল ওয়াটার বাইর করে দুজনে ঠান্ডা কর। এ সরি কাসা সরি, আমগো দুজনের কথার মধ্যে আসবি না, বুঝছস? কাসা সরি, আমার ফরানের স্বামীরে তো আগে রয়েছেস। আমি যদি না আসি তো কেটে আসবো? আমি হইলাম গিয়া লেডি মাস্তান ছবির 1 নম্বর নায়িকা। দিয়া মাথা দেখছনি ফরানের স্বামী সে কি করতেছে? কার কিছু বলা লাগবো না, আমি চললাম। কই যাও? সার নামে আমিও যাবো তোমার লগে। মজা মিরে না দিশা ইতে বাদা খানসো তেরি তুতা আমার ফরানের স্বামীরে লয়ে গেল। আরে দোলনের পরীক্ষা শেষ হয়নি?
শেষ তো হয়ে যাওয়ার কথা, হয়তো বা হচ্ছে। আচ্ছা, আজকে তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো এরপর তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? কেন, দেখা হওয়াটা কি খুবই জরুরি? এই দেখো। এবার জিজ্ঞেস করো দেখা হওয়াটা জরুরি কিনা। পরে বলি। ও হ্যাঁ, হাসছো কেন? ওকে ফাইন, পরে বলবে। পরে কবে বলবে? পরশু। পরশু, তার মানে আজকে, কালকে, পরশু, 3 দিন ওয়েট করতে হবে এটা জানার জন্য না? ওকে ফাইন, এতদিন যখন ওয়েট করতে পেরেছি আরো 3 দিন ওয়েট করলাম। আচ্ছা, দোলনের পরীক্ষার পরে আমরা কোথাও গিয়ে একটু বসি। কবে? ওকে ফাইন, তাহলে বুঝতে পারি। আচ্ছা, সেটা পরে যাওয়া যাবে, এখন তুমি গাড়িতে বসো। ওকে, থ্যাংক ইউ, অনেক রোদ। খেলাম না থুকু আন্টি, এই শরবত নেন দে। ওই তুই এরকম কাছামাছু করে কানা গেছিস লিগে? হ্যাঁ, কি হইছে? ওখানে ব। এই তোরে কি আমি হেনে বইতে কইছি? ওখানে ব, ওখানে। হ্যাঁ, খেলাম না থুকু আন্টি, শোনেন মগো করলে কোনো দোষ নাই। এই মোরা বাড়িঘা ঠিকঠাক সাফরিয়ে রাখি, আবার ওই পানি কল কিন্তু খুললে রাখি না। এই সব কাম শেষ হইলে বাতি সব নিবে গেলি, আর এই রান্নাঘরে রান্না বান্না শেষ হইলে হ্যাঁ সে গ্যাসের চুলে ভালো হয়ে বন্ধ হয়ে রাখি। আরে জানি তো, আমার বাড়িতে কোনো ক্যাচাল হইতে পারে না। আমার নাম কি? আঞ্জুমানারা। খেলাম না থুকু আন্টি, হ্যাঁ আপনি নাইছেন কে লেগিয়া? আরে আইসি তো তোর হাতে এক গ্লাস তেঁতুলের শরবত খাওয়ানোর লিগিয়া। আন্টি আরেক গ্লাস শরবত বানাই দিই। আরে না না, আরেক গ্লাস খাওয়ান যাইব না, আমার পেটের মধ্যে এমনি গ্যাস হয়ে রয়েছে। যদি আবার একটু খাই, একটু লাড়াচাড়া পরে, তাহলে আবার ফট করে আগুন জ্বলে যাইব, বুঝছো? আচ্ছা, তুই আমার একটা সত্যি করে কথা কবি, এই বাড়িতে যে দুইটা মেয়ের কাছে আর কেটা কেটা আহে কত? তবা তবা, আমরা যে কি কথা কন না কন। মনে হয় আকাশ থেকে পড়লি। আমার কাছে পাক্কা খবর আছে। শোনেন আন্টি, আপনার কাছে কাঁচা পাকা কোনো খবর নাই। আমার কাছে যে খবর আছে ওইটা হচ্ছে ডাহামিথ্যা কথা। আরে স্যামরা, তুই চলস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায় শিরায় শিরায়। শোনেন আন্টি, মুই যদি ডালে ডালে হাঁটি, তাহলে তুমি মাটিতে পড়ে যাবো। হ্যাঁ লেগে আমি ডালে না যা, ওই মাটিতেই হাঁটি। এই সোজাসুজি কথা ক। সেদিন রাইত্রে কেডা কেডা আইছিল, সত্যি করে ক। ও এই কথা, এত ছোট্ট একটা কথারে ভুলে ফেলে কত্তর বানাইলেন। সেই দিন রাইতে মগো বাসায় ওই মগো গ্রামের মাইয়া কাজল আইলে, বুঝছেন? আচ্ছা, ওই যে ওই পোলাটা আসলো কেডা? হ্যাঁ, এর মধ্যে আবার পোলা পাইলেন কই? তুই সবকিছু ঠিক কইতেছ তো? জি খেলাম না চুপ আন্টি, শোনেন আপনার ওই একটা কথা কই, এই আপনারে যে গোপন খবর দেয় ও কিন্তু ঠিক খবর দেয় না, না মিথ্যা খবর দেয়। এখন থেকে যদি ওই চাকরিটা আমার দেন, তাহলে মু সব সত্য খবর আপনার আনিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রেহানা, তোর মধ্যে আমি কেমন জানি উল্টা পাল্টা বাতাস পাইতেছি রে। তাই না? বাতাস কি পাওয়া যায় নাকি? অনুভব করতে হয়। কি আমার মধ্যে কি কি দেখতে পাচ্ছিস? তোর কথাবার্তা শহরের মানুষগুলোর মতো। শহরে এসে কি গ্রামের ভাষায় কথা বলবো নাকি? আর সবসময় সাজগোজ করতে চাস।
তো সাজবো না, এটাই তো সাজার বয়স। আর আমরা দুই বোনই তো সুন্দর, আর মনে হয় তোরও সাজা উচিত। না মানে মিলন স্যারের সাথে তুই জানি কেমন করে কথা কস। কই, আমি তো আমার মতোই কথা বলি, ও জানি একটু কেমন করে কথা বলে। ও মিলন স্যার এখন ও হয়ে গেছে? বাদ দে তো, সামনে পরীক্ষা, পড়াশোনা কর। আর কে কার কি হয়েছে সেটা পরে দেখা যাবে। বুঝছি। আকবর ভাই এমন করে কেন যে চলে গেল, মোবাইলটাও করতেছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওই মেহেবু বাড়িতে গেলে মনে হয় খবরটা পাওয়া যাবে। আসেন তার আসেন, আসেন স্যার, আসেন তার আসেন। তুমি কারে ডাকো? আমাদের নতুন ম্যাচ মেম্বার। বসেন স্যার। থ্যাংক ইউ। উনি কে? আমাদের পুরাতন ম্যাচ মেম্বার। ও আচ্ছা, শোনো, তুমি এই টাকাটা রাখো, যাও। ভালো আছো? আপনার নাম? আমার নাম রফিক। আপনার? আমার সার্টিফিকেট নেম মাহবুবুল আলম চৌধুরী। সবাই আমাকে মাহবুব নামে ডাকে। যদি কিছু মনে না করেন, আপনি কি নাক ডাকেন? জি না। থ্যাংক ইউ। নাক ডাকা আমার খুবই অপছন্দ, নাক ডাকলে আমি ঘুমাতে পারি না। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো এরপর তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? কেন, দেখা হওয়াটা কি খুবই জরুরি? এই এবার জিজ্ঞেস করো দেখা হওয়াটা জরুরি কিনা। পরে বলি। ও হ্যাঁ, হাসছো কেন? ওকে ফাইন, পরে বলবে। পরে কবে বলবে? পরশু। পরশু? তার মানে আজকে, কালকে, পরশু, 3 দিন ওয়েট করতে হবে এটা জানার জন্য, না? ফুলি তো বাসায় নাই, দোকানে গেছে। দোকানে গেছে কেন? জিনিসপত্র যা দরকার সব তো আমি আনি। মাঝে মধ্যে কিছু দরকার হলে তো ওরই দোকানে পাঠাই। ও শহরে আইছো, সেলার কামিজ পরছো,